ভিডিও তো দেখলেনই তো আওয়ামী লীগ সরকার পদত্যাগ হওয়ার পরপরই বিএনপি মিছিল নামিয়েছে। যাই হোক, রাত্রে ডিনারটা করতেছি। ভুনা খিচুড়ি আমার ভাইয়ের হাতে রান্না, গরুর গোশত দিয়ে, আর হচ্ছে আচার, ডিম ভাজা, এগুলি দিয়ে আজকে রাত্রে ডিনারটা সারবো। কারণ বিকেলবেলা পদত্যাগ করেছে, তো সন্ধ্যার পরে পরে আমাদের ঘরে রান্না করেছিলাম। উনি পদত্যাগ করার উৎসবে না, আমরা এমনিতেই খাওয়ার জন্যই রান্না করেছিলাম, যেহেতু আমার ভাইয়ের ওই দিন অফিস বন্ধ ছিল, এজন্য রান্না করা আর কি। তো দেখেন আমার মেয়ে রাতের বেলা খালেদা জিয়ার একটা নিউজ দেখার পরে সে খালেদা জিয়া সেজেছে, সেজে আমাকে অ্যাক্টিং করে দেখাচ্ছে, জামু দেখো খালেদা জিয়াকে কেমন দেখা যাচ্ছে। ওই রকম করে ও মেকআপ করে আমাকে দেখাচ্ছিল, আর আমি শুয়ে শুয়ে হাসতেছি। তো যাই হোক, আমার মেয়ের এই পাগলামিগুলি আমার কাছে ভালো লাগে। আসলে আমার রুমে ছোট বাচ্চা নেই, কিন্তু আমার মেয়ের যে ছোট পাগলামি কিছু ভিডিও ফুটেজ আমার কাছে এখনও আছে ছোটোবেলার, এটাও রেখে দিলাম। তো সে তার ডায়লগটাকে কপি করে আমাকে বলতেছিল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার মেয়েটাকে মাশাল্লাহ খালেদা জিয়ার মতনই দেখা যাচ্ছে, ওনার ভ্রুগুলিকে আর কি দেখানোর উদ্দেশ্য। যাই হোক, এরপরের দিন রাত্রেই তো ডিক্লেয়ার হয়ে গিয়েছে, এরপরের দিন থেকে কলেজ টলেজ স্কুল টিস্কুল অফিস আদালত খোলা। তো সকালবেলা মেয়েকে নিয়ে এই ফার্স্ট মানে কলেজ জীবনের আজকে প্রথম দিন, ওই দিন প্রথম দিন ছিল, মানে 6ই আগস্ট তার কলেজ লাইফে ফার্স্ট ডে ছিল। তো কলেজ ড্রেস পরে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার মেয়েকে অসাধারণ লাগতেছে। আর হচ্ছে সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন, কলেজ লাইফটা যেন এনজয় করতে পারে, পরিপূর্ণতা যেন পায় কলেজ লাইফের। যাই হোক, সবাই কেমন আছেন? হয়তো বা অনেকেই ভালো আছেন, অনেকেই ভালো নাই। কারণ ভালো নাই আমরা, আমাদের দেশটা এখনও ভালো নাই, আগের মতো দেশটা স্বাভাবিক হয়ে আসছে না। তো মেয়েকে নাস্তা করিয়ে কলেজে পাঠাবো, আবারও সরি স্কুল কথাটা এসে পড়ে, অনেক দিনের অভ্যাস। তো তো এই যে কলেজে ঢুকিয়ে দিয়ে আমি বাহিরে দাঁড়িয়ে আছি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি যে ওই যে কোটা সংস্কার আন্দোলন করেছে যে স্টুডেন্টরা, তারা রাস্তাঘাট পরিষ্কার করতেছে, ক্লিন করতেছে, ডিপ ক্লিন, রং করতেছে, কেউ এই যে রং করেছে অনেক সুন্দর। আর হচ্ছে ওরা ট্রাফিকের যে দায়িত্বটা পালন করতেছে, সেটা আমি এনজয় করলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে। আর কলেজের বাচ্চারা কেউ বেরোচ্ছে, কেউ টিফিন করছে, ওদের ওই দিন 2টা ক্লাস ছিল। তো আমি ওখানে দাঁড়িয়ে থেকে মেয়েটার কে নিয়ে এসেছি, কারণ হচ্ছে নিয়ে আসাটা খুব প্রয়োজন ছিল, জরুরি ছিল, করতেছিলাম, খুব ভালো লাগতেছিল এই ব্যাপারগুলি। কারণ রাস্তাঘাট পরিপূর্ণ পরিষ্কার অনেক, আর হচ্ছে রং তুলে আঁকা হচ্ছিল, সব কিছুই দেখলাম, অনেক ভালো লাগতেছিল। আর হচ্ছে আমার অনেক ভালো লেগেছে কারণে যারা স্টুডেন্টদের কাছে, মানে আমরা ওদের ব্রেনের কাছে, মেধার কাছে আমরা কিছুই না, আমরা নিজেরাই মনে করি। কারণ হচ্ছে ওরা যে সুন্দরভাবে সুষ্ঠুভাবে দেশটাকে আবার চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছে, স্বাভাবিকভাবে ফিরিয়ে আনার চেষ্টা করতেছে, স্যালুট জানাই আমাদের এই স্টুডেন্টদের কাছে। আর হচ্ছে আমরা কিন্তু আসলে কেউ ভালো নাই। আমাদের প্রধানমন্ত্রী পদত্যাগ করাতে দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গিয়েছে। প্রতিদিন রাত্রে একটা ডাকাতের ভয় থাকে, প্রতিদিন। আজকে 4-5 দিন ধরে, আজকে মেবি 10 তারিখ আমি ভয়েস ওভার করছি, আজকে এখন পর্যন্ত আমি বলতেছি 4-5 দিন যাবৎ আমরা ভয়ে আছি। কারণ প্রতিদিন রাত্রে টহল হচ্ছে, আমার ভাই, আমার আপন ছোট ভাই, ওরা নিজেরা ডাকাত ধরার জন্য এলাকা ভিত্তিকভাবে টহল দিচ্ছে। যাই হোক, সেটাও দেখাবো, আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আপনারা। তবে এখন আপনারা বলেন, স্টুডেন্টরা রাস্তাঘাট কী সুন্দর করেছে না, আর কী সুন্দর রং তুলিতে এঁকেছে। আর যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে, দেশ স্বাধীন হয়েছে সবাই বলে, আদৌ কি আমরা স্বাধীন, বা আদৌ কি আমরা স্বাধীনভাবে চলতেছি? তারপরের দিনের ভিডিও এটা, মেয়েটা বলেছে একটু পোলাও খাবে, মুরগির রোস্ট খাবে, গরুর মাংস খাবে, সেটাই আর কি রান্না করে দেওয়ার চেষ্টা করতেছি, সব মশলাপাতি নিয়ে। কিচেনে অনেক দিন পর এসেছি, মানে ভিডিও করতে অনেক দিন পর এসেছি, ওইরকমভাবে এখন আর এনার্জি নাই ভিডিও করার, হাঁপিয়ে গিয়েছি। এখানে ডাল ভুনা করতেছি, আমি এই যে কালো কালো কড়াইতে রান্না করতেছি না, এগুলো আমি সব কিছু একসাথে রান্না করে অনেক সময় বাটিতে বাটিতে রেখে তারপর টেবিলে সার্ভ করি। আমার বাসায় ডাইনিং টেবিল থাকা সত্ত্বেও আমি কখনোই ডাইনিং টেবিলে বসে মানে খাওয়াটা আমার কাছে ভালো লাগে না। কারণ হচ্ছে আমার মনে হয় আমি টিভি দেখবো, না হলে কোনো মুভি দেখবো, না হলে মোবাইলে ঘাটাঘাটি করবে, এটা সেটা এটাই আমার কাছে ভালো লাগে, খেতে খেতে এই জিনিসগুলি দেখতে ভালো লাগে।
এই জন্য আমি সবসময় আমার বেডরুমে চলে আসি, সেখানে বসে খাটের উপরে আরামসে বসে মা আর মেয়ে খাই। যাই হোক, রান্নাও শেষ, এখন খানা পিনা সব নিয়ে বসেছি। আমার মেয়ে আর আমি দুজনেই তো খাই। এই যে পোলাও রান্না করেছিলাম, এখন আমার মেয়েটা বলতেছে আম্মু আমি রোস্ট দিয়ে খাবো, আর স্টিলের প্লেট আমি খাই, এটা আপনারা সবাই জানেন, এখানে নতুন করে কিছু বলার নাই। আর নতুন মেয়ের জন্য যে প্লেট নিয়ে এসেছি আমার ঘরের জন্য, আগের ভিডিওতে দেখেছেন, সেটা একটা মেয়ে খাচ্ছে ওটার ভিতরে, আমরাই তো খাবো তাই না, আমাদের জন্যই তো কেনাকাটা। অনেকে দেখি যে অনেকে রেখে দেয় যে মেহমান আসলে এটাকে সার্ভ করবো, এটা সেটা। আমার ভিতরে এটা নাই। আজকে মরে গেলে কালকে 2 দিন, আমার কেনা জিনিসে যদি আমিই না ব্যবহার করতে পারি, ভিতরে একটা আফসোস থেকে যাবে। যাই হোক, রোস্টটা অসাধারণ মজা হয়েছিল, ভালো লেগেছে। আমি কিন্তু এই স্টিলের প্লেটটাই খাই, আমার সবসময় ভালো লাগে এটাতে খেতে। আর হচ্ছে এটা আমার হাজব্যান্ডের হাতের কেনা স্টিলের প্লেটটা, এই জন্য আমি ব্যবস্থা গ্রহণ করেছি। উক্ত প্রতিরোধমূলক র্যালিতে সকল ইচ্ছুক বাসিন্দাকে অংশগ্রহণের অনুরোধ জানাচ্ছি এবং আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। র্যালির শুরুর স্থান স্বামী সরণি স্বপ্নের সামনে। র্যালি শুরুর সময় 11:30। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমরা পশ্চিম সারাপাড়া স্বামী সরণি ও ফায়ার রোডের ও আশেপাশে মাইকিং করতেছে এলাকা ভিত্তিকভাবে। তখন রাত্রে 11:30 বাজে, যে আপনারা মসজিদে মাইকিং করতেছে, আপনারা সবাই সচেতন থাকবেন। যারা যারা গার্ড দিবেন, এলাকায় টহল দিবেন, প্রত্যেকটা গলিতে 6 জন করে টহল দেওয়া হবে। তাদের ক্যাম্পে যোগাযোগ করার চেষ্টা করতে বলেছে, যদি স্বেচ্ছায় কেউ আর কি এই কাজটা এই দায়িত্বটা নেয় আর কি। তো যাই হোক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।